আমি যখন কাটছিলাম তখন বললো মা কাটিস না, বজরংবলী আন্টি এসে জামা পরিয়ে দেবে। তার মানে তোমরা আমার কাছে জামা কাপড় পরার জন্য বায়না করোনি? না না, মাম্মাম আমাদের নিচে থেকেই বলেছিল যে তোমরা বজরংবলী আন্টির কাছে জামা পরবে। যদি মাম্মাম পরিয়ে দিত তাহলে আমরা অনেক আগে রেডি হয়ে গিয়ে নিচে চলে যেতাম। তারপর তুমি যেভাবে প্রণাম করা শিখিয়েছিলে সেভাবে আবির দিয়ে প্রণামও করে নিতাম। চোরটি ভাই তার মানে আমাকে বানিয়ে বানিয়ে বলল যে মেঘ বৃষ্টি বায়না করছে আমাকে রান্নাঘর থেকে সরানোর জন্য। সত্যি ভাইটা বললো, কিন্তু কেন? আমার কাজ তো আমি করে ফেললাম দিয়া। এক হাঁড়ি দুধে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম। এবার দুধটা কেটে ছানা হয়ে যাবে, আর ঠিক তার সাথে সাথে তোমার সর্বগুণ সম্পন্না বউয়ের ইমেজটাও ভেঙে খান খান হয়ে যাবে। একটা কথা আছে জানো তো দিয়া, বাঘের সঙ্গেও লড়া যায় যদি টুটি টিপে ধরা যায়। তুমি একদম ঠিক নেই দিয়া। আরে তুমি অসুস্থ হয়ে পড়লে কি হবে বলো তো? পুরো আনন্দটা মাটি হয়ে যাবে। চলো 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 প্লিজ চলো। তোমাকে আমি 50টা মিষ্টি দিয়ে ভোগের থালা সাজাতে বলেছিলাম, এখানে তো দেখছি 2টো মিষ্টি নেই। কি হলো বজরংবলী আন্টি, তুমি কি এত ভাবছো? বজরংবলী আন্টি আমাদের সঙ্গে একটা সেলফি তুলবে? হ্যাঁ, কি বললে? একটা সেলফি তুলবে? সেলফি? না না বাবা, আমার অনেক কাজ আছে, আমি পরে সেলফি তোলো না প্লিজ। বজরংবলী আন্টি তোলো না, কথাটা একটু শোনো। কি রে ভাই, বজরংবলী আন্টিকে একটু সেলফি তুলতে বলো না। নিচে কাজ আছে প্লিজ। বাবার ফোনটা আছে তো, আর সেলফি তুলতে তো 1 মিনিটও লাগে না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি তোলো। না বাবাই ফোন। হ্যাঁ। তিস্তা, বিপিন বাজার থেকে দুধ নিয়ে ফিরেছে? হ্যাঁ মা, বিপিন দা তো অনেকক্ষণ আগেই দুধ নিয়ে এসছে। দিয়া তো এতক্ষণে রান্নাঘরে পায়েস চাপিয়েও দিয়েছে। কিন্তু রান্নাঘরে তো কাউকে দেখতে পাচ্ছি না। দিয়া গ্যাসে পায়েসটা চাপিয়ে গেল কোথায়? আশ্চর্য। আমি পই পই করে মেয়েটাকে বললাম যে পায়েস রান্না করবার সময় যেন অন্যমনস্ক না হয়, গ্যাসের সামনে থেকে যেন এক পাও না নড়ে, আর ও পায়েসটা গ্যাসে চাপিয়ে দিয়ে উধাও হয়ে গেল। মা তুমি অত টেনশন করো না, আমি আর দিভাই আছি তো, আমরা দুজনেই তো পায়েসের দিকে নজর রাখছি। এভাবে রান্না করতে করতে উঠে চলে গেলে ঠাকুর তো অসন্তুষ্ট হবেন। না মা, রাধা মাধব আমাদের উপরে কোনোদিনই অসন্তুষ্ট হবেন না। দেখুন না কি সুন্দর আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। মা আসলে দিয়া ওপরে গেছে বাচ্চা দুটোকে রেডি করতে। তারা নাকি সকাল থেকে বায়না ধরেছে যে বজরংবলী আন্টি ছাড়া আর কারোর কাছে রেডি হবে না, তাই। ঠিক আছে, তোমরা এদিকে পুজোটা সামলাও, আমি না হয় দিয়া না আসা পর্যন্ত পায়েসটা একবার দেখি। না মা শোনো না, তোমার কিচেনে যাবার কোনো দরকারই নেই, আমি আর দিভাই আছি তো, আমরা দুজনে ঠিক সব সামলে নিতে পারবো। আর তাছাড়া দিয়া না কিছুক্ষণ আগে ওই দুধটা জাল দিতে বসিয়েছে, দেখো তুমি দেখো, গ্যাসটাও সিমে করা আছে।
আর তাছাড়া দুধটা জাল হতে তো মিনিট 10 সময় লাগবে, তাতে করে দিয়াও চলে আসবে, একদম চিন্তা করো না। ও আর এসে যখন দেখবে দুধটা ছানা কেটে গেছে, তখন দিয়ার চোখ দুটো একেবারে ছানা বড়া হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো করো, কিন্তু ভোগ রান্নায় যদি কোনো রকম ত্রুটি হয় আমি কিন্তু তাকে রেয়াত করব না। না মা, একদম চিন্তা করবেন না, কোনো ত্রুটি হবে না। আপনি বরং দেখুন আর্যদা ঘুম থেকে উঠেছে কিনা। আসলে বেলা তো অনেক হলো, আর কিছুক্ষণ পরে তো আত্মীয় স্বজনরা আসতেও শুরু করবে। কাল রাতে যা ঘটলো, তারপর আর ওর ঘরের দিকে যাওয়ার সাহস পাইনি আমি। দেখি হাতের কাজটা শেষ করে একবার না হয় ওর ঘরে যাব, কিন্তু যতই ও আমাদের উপর রাগ করে দূরে সরিয়ে দিক না কেন, ওকে তো আমাদেরই আগলে রাখতে হবে, কি তাই তো? হ্যাঁ মা। মা বলছিলাম কি, আজকে এই পুজো পার্বণ শেষ হয়ে গেলে না আপনি একটু ঠান্ডা মাথায় আর্যদার সাথে কথা বলুন। এবার কিন্তু আপনি একটু কড়া হন মা। আপনি যদি এখনই শক্ত হাতে হাল না ধরেন, তাহলে কিন্তু দিন দিন আর্যদার এই নেশা করা, রাত করে বাড়ি ফেরা বাড়তেই থাকবে। কেন এমন শুরু হলো বলো তো তিস্তা? মাঝখানে তো এই উপদ্রব বন্ধ হয়ে গিয়েছিল আর্যর, আবার কেন শুরু হলো বলো তো? কারণ তো একটাই মা, ব্যাডমিন্টন। দিয়া কিন্তু খুব ভালো মতোই জানে যে তোমার পারমিশন ছাড়া ও কোনোভাবেই খেলতে পারবে না, আর তোমার কাছ থেকে পারমিশন চাওয়ার সাহসটাও দেওয়ার নেই। সেই সাহসটা যদি একমাত্র কারোর থেকে থাকে, তাহলে সেটা দাদা ভাই। আর এটা তো আমরা সবাই খুব ভালো মতো জানি, ইনফ্যাক্ট দাদা ভাইও খুব ভালো মতো জানে যে তুমি কিন্তু দাদা ভাইয়ের প্রতি একটু বেশি দুর্বল। তাই দাদা ভাই যদি এরকম ড্রিঙ্ক করে বাড়িতে ব্যাক করে, তারপর এসে অশান্তি করে, তাহলে তুমি একদিন না একদিন দাদা ভাইয়ের মুখের দিকে চেয়ে ঠিকই খেলার পারমিশনটা দিয়েই দেবে। সেই কারণে দিয়া আমাদের সকলের সামনে আধা ঘোমটা টেনে ওই ঘোমটার আড়ালে কলকাঠি দিয়ে চলেছে, তার সাথে সাথে দাদা ভাইকে তাতাচ্ছে। নিহার, সবকিছুতে এরকম দিয়ার খুদবার করার চেষ্টা করিস না তো। এই নিয়ে তুই আর একটাও কথা বলবি না। আজকে পুজোর দিন, বাড়িতে কিন্তু তুই প্লিজ কোনো অশান্তি করিস না। ওই তো দিয়া আসছে। দিয়া, একবার শোনো। মা, মা 1 মিনিট। আর্য, এবার তুই দেখ আজকে এই হোলির দিনে তোর জীবন থেকে সমস্ত রং কিভাবে আমি উড়িয়ে দিই। তোকে যে জিনিসটা আনতে বলেছিলাম এনেছিস? হ্যাঁ, এই তো, এই হচ্ছে তোমার মক্কেলের জন্য অর্ডার দিয়ে বানানো স্পেশাল আবির। মা, আমি আসি। দোলের দিন আপনি এবার কোথায় যাবেন? না না, আজকের দিনে কোথাও যাওয়া চলবে না। দোল খেলাটা আমার জন্য প্রায়োরিটি নয়, কাজটা প্রায়োরিটি। কাজের জন্য আমাকে বেরোতে হবে। মা, আমি আসছি। আরে